দেশীয় গরুতেই জমে উঠেছে যশোরে কোরবানির পশুর হাট। শেষ মুহূর্তে ভারত থেকে গরু না আসায় খামারিরা খুশি হলেও আশানুরূপ দাম না পেয়ে হতাশ তারা। গাইবান্ধায়ও জমে উঠেছে কোরবানির পশুর হাট, তবে দাম অনেকটাই চড়া বলে অভিযোগ ক্রেতাদের। যশোর প্রতিনিধি তৌহিদ মনি ও গাইবান্ধা প্রতিনিধি গোপাল মোহন্তর রিপোর্ট জানাচ্ছেন সিরাজুম মনিরা। ঈদুল আজহা উপলক্ষে যশোর শহর ঘিরে স্থায়ী অস্থায়ী মিলে গরুর হাট বসেছে মোট 33টি। এসব হাটে কোনো ভারতীয় গরু না আসায় খুশি খামারিরা, তবে গরু পালনে খরচ বাড়লেও ক্রেতারা আশানুরূপ দাম না বলায় হতাশ তারা। ক্রেতা নাই, গরুর অভাব নাই, বাংলাদেশে গরুর অভাব নাই। গোখাদ্যের দাম বেশির কারণে আমরা মানে পর্যাপ্তের ন্যায্য মূল্যটা পাচ্ছি। এক এক গরু 10,000 20,000 করে লস, তাও আমরা বেশি ঠিক যায়। তবে ক্রেতাদের অভিযোগ, গরুর হাটে আমদানি বেশি হলেও উৎপাদন খরচকে উসিলা বানাচ্ছেন বিক্রেতারা। এই গরুটা আমি বলছি 1,75,80 পর্যন্ত বলেছি, তা উদ্দেশ্যে না, গরুটা বলছে যে 2.5-3 চাচ্ছে। গরু বাজারে প্রচুর গরু আছে, গরুর দাম একটু তুলনামূলকভাবে অনেক বেশি দাম চাচ্ছে, আমাদের পড়তে হচ্ছে না। হাটগুলোতে নির্বিঘ্নে কেনাকাটা করতে জাল টাকা শনাক্তের মেশিন ও সার্বিক নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে প্রশাসন। এখানে অনেক টাকার লেনদেন হয় প্রত্যেকটি হাটে, সেই টাকা পয়সার নিরাপত্তা সহ যারা পশু নিয়ে আসবে তাদের নিরাপত্তার বিষয়টি আছে। এখানে লোক সমাগম হবে, সেই নিরাপত্তার বিষয়টিকেও আমরা সাদা পোশাকের পাশাপাশি পোশাকে পুলিশ ডেভেলপমেন্ট করেছি, যাতে পশুর হাটের নিরাপত্তাটা নিশ্চিত করা যায়। এদিকে গাইবান্ধায় কোরবানির হাটে আমদানি অনেক বেশি হলেও গরুর অস্বাভাবিক দাম হাঁকা হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের। দামটা নাগালের বাইরে অনেক বেশি। পশুর স্বাস্থ্য পরীক্ষায় কোরবানির হাটে মেডিকেল ক্যাম্প বসিয়েছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। কনফিউশন থাকে যে আসলে এটা গর্ভ আছে কিনা, যেহেতু কোরবানির জন্য মানুষ নেবে, সেক্ষেত্রে আমরা এটা টেস্ট করে দিয়ে দিই যে পজিটিভ অথবা নেগেটিভ, যে এটা আপনারা ক্রয় করতে পারবেন অথবা কোরবানি করতে পারবেন। হাটগুলোতে পশুর দাম চড়া হলেও শেষ দিকে দাম কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। সিরাজুম মনিরা, জিটিভি নিউজ।